তো শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও খুব ভালো আছি, খুব ভালোও বলবো না, মোটামুটি ভালো আছি। আর কদিন ভিডিও দেওয়া হয়নি কেন, মেয়েটার শরীরটা ভালো নয়। তোমরা জানো মেয়েটার গায়ে মানে ঠাকুর বেরিয়েছিল, তো সেটা মানে সবে খালি কালকে নিম হলুদ দিয়েছি, কালকে 7 দিনে নিম হলুদ দিলাম। তো কালকে দিয়েছি, আর কাল থেকে মেয়ের প্রচুর পরিমাণে সর্দি কাশি, এত কাশছে মেয়েকে রাখা যাচ্ছিল না। আমি কালকেই সঙ্গে সঙ্গে আবার ডাক্তারখানা নিয়ে ছুটেছি, মানে যে ডাক্তারখানা ওকে দেখায় শিশু ডাক্তার। তো কালকে নিয়ে গিয়ে ওষুধ খেয়ে একটু আজকে কম আছে। আর কালকে তো একদমই মেয়েটার প্রচুর শরীর খারাপ, মানে মেয়ে মানে কি বলবো, আমার যেই মেয়ে খেয়ালে করে মানে একদম ঝিমিয়ে নেতিয়ে গেছে, মানে একটার পর একটার হয়ে যাচ্ছে। প্রথমে ইঞ্জেকশন দিল, সেই জ্বর এলো, নেতিয়েছিল। আবার গায়ে মা বেরিয়েছিল, সেইটাতেও মানে ঠাকুর আর কি, সেটাতেও নেতিয়ে গেছিলো। আবার ওইটা ভালো হয়নি, নিম হলুদ দেবো কালকে, আর কাল থেকে এরকম মানে কাশি, বাপতে কি কাশি। তো ওষুধ নিয়ে এসেছি, একটু কম আছে যেন ঠাকুরের সাথে যেন ভালো হয়ে যায়। আর যদি বলেছে যদি না সর্দিটা যদি না ভালো হয়, তাহলে মুখে যে পাম্প দেয় না, পাম্পটা দিতে বলেছে। আমি ঠাকুরকে ডাকছি যেন নাই হোক পাম্প, যেন ওষুধ দিয়ে যেন কমে যায়, মানে ওষুধটা খেয়ে যেন কমে যায়। আর আজকে হচ্ছে শনিবার, তো আমার তো কদিন মানে কি বলবো, জটা বুড়ির মতো হয়েছিলাম, না চুল আঁচড়াতে আছে না কিচ্ছু করতে নেই। মানে কদিন ধরে তো মানে ঠাকুর হয়েছিল, কিছু খাওয়া যাচ্ছে না, খালি আলু ভাতে ভাত, মানে একদম মুড়ি নয় কিচ্ছু নয়। মানে কীভাবে যে মানে 7টা দিন আমি কাটিয়েছি একমাত্র আমি জানি। তো যাই হোক, ঠাকুরের আশীর্বাদে মা ভালো, মানে আমার মেয়ে ভালো হয়ে গেছে, মা ভালোই এসেছিলো, চলে গেছে শীতলামা। কালকে নিম হলুদ করলো, ডাবের জল দিয়ে হালকা একটু ডাবের জল একটু গরম জল পাইল করে ওকে চান করে দিয়েছি, কেন শরীরটা ভালো নয়, যেই কারণে। কেন ডাবের জল তো ঠান্ডা, বেশি দিলে আবার সর্দি আরও বাড়বে, ওই কারণে মা অল্প করে ডাবের জল দিয়ে ওকে কালকে চান করে দিয়েছে। আর পুজোটা পরে দেবো। আর হচ্ছে এখন আমার মেয়েটাকে ঘুমোচ্ছে, আমার মেয়ে ঘুমোচ্ছে। আমার দিদি কত চেষ্টা করলো ওকে তোলার, ও উঠলোই না, কেন শরীরটা তো ভালো নয়, কী করে উঠবো বলো, ও একদম শরীরটা ভালো নয়। তো ওইটাই ঠাকুরকে ডাকি যেন আমার মেয়ে যেন তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যাক, ভালো লাগে না এইভাবে দেখতে। তো বাচ্চারা খেলবে, দেখবে, এটাই তো মায়েদের ভালো লাগে বলো। তো যাই হোক, আজকে হচ্ছে আমাদের মনসা পুজো, মানে মনসা সবাই আর কি ক্যাচার মেচার করছে আর কি, তো একটু ম্যানেজ করে নেবে। তো আজকে যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো, সারাদিন কী কী করছি জানি, সেরকমভাবে তোমাদের কিছু শেয়ার করতে পারি না, কেন মেয়েকে নিয়ে আমার টাইম হয় না, মানে টাইম হয়েও ওঠে না। আমি নিজেই মানে কোনো যত্নে, দেখো নিজেই যেন কেমন হয়ে আছি। এই একটু আগে চুলটা আঁচড়ালাম, এত চুল উঠেছে, এত উঠবে না, চুলই তো আঁচড়াইনি, মানে চুল ফুল তো আঁচড়াতেই নেই, যেই কারণেই তো মানে আজকে আঁচড়ালাম, মানে আজকে থেকে সব করতে আছে, কেন কালকে নিম হলুদ পড়ে গেছে, কালকের দিনটা কিছু করিনি, আজ থেকে এবার সব করবো, মানে আজ থেকে সবই খেতেও পারবো, চুলও আঁচড়াতে পারবো, সবই করতে পারবো, টিপ সিঁদুর সবই করতে পারবো। তো এই হচ্ছে ব্যাপার। তো ওই কারণে চুলটা আমি যে মানে জোরটা ছাড়ালাম, পুরো আমার 15-20 মিনিট লাগলো, কারণ আস্তে আস্তে চুলটা যতটা পেরেছি ছাই দিয়েছি, নাহলে আরও চুল উঠতো, তাও এতটা চুল উঠেছে। কী করবো বলো, 7 দিন ধরে চুলটা একভাবে ছিল। তো ওই অবস্থাতেই মেয়েকে নিয়ে ডাক্তারখানা সব কিছুই করেছি, কী করবো, কিছু করার নেই। তো এই হিসাবে চুলটা একটু আগে আঁচড়ালাম, আজকে চুলটা শ্যাম্পু করবো, কেন চুলটা প্রচুর নোংরা হয়ে গেছে, প্রচুর কুটকুট করছে। তো অনেকক্ষণ ভজভজ করে তোমার সাথে বকে ফেললাম। আর এদিকে আমি তো বললাম ঘুমাচ্ছে, এখন বাজে 8টা, উঠেছি 7টার দিকে। রাত্রিরে সেরমভাবে ঘুম হয়নি, কেন মেয়েটা 14 বার কাশছে, উঠলাম, উঠে খাওয়াচ্ছিলাম। তো এই হচ্ছে ব্যাপার। তো একটা ওষুধ খাইছে, এখন একটা ওষুধ আছে ওর। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো এখানে দেখো সকালবেলা নিয়ে বসে পড়েছি, এখানে হরলিক্স, এখানে বিস্কুট, এখানে চিড়ে ভাজা, আজ সব কিছু নিয়ে বসেছি, কেন অনেক দিন পর চিড়ে ভাজা খাবো, বিস্কুট খাবো। মানে এদিকে দেখো আবার ডিম সেদ্ধ, মুড়ি, মা ভালো করে মুড়িটা চাট করে দিয়েছে, কেন জানোই তোমরা যে অনেক দিন ধরে নিরামিষ খাচ্ছি, কিছু খাওয়াও যাচ্ছে না। আর এদিকে দেখো মা রেডি হয়ে গেছে, একটু যাবে হচ্ছে বাজারে, ওই কারণে দেখতে পেলে তখন আমি মুড়ি খেলাম। তো মুড়ি ডিম সেদ্ধ খেলাম, যেন মনে হলো কি বলবো, অনেক দিন পর মুড়ি খেলাম, যেন কতদিন খাইনি, এই হচ্ছে ব্যাপার। আসলে মুড়ি খেতে ছিল না বলে তো খেতে পারিনি, আজকে খেলাম। আর এদিকে আমার মেয়ে ঘুমোচ্ছে, ও ঘরে তুলে খাইয়ে দিচ্ছে, ঘুমোচ্ছে। আর মা তখন দেখলে রেডি হয়েছিল, কেন মা একটু হাত তেলে গেছে, তো মাছ আর কি, মাছ যদি পায় মাছ আনতে গেছে। তো মা এক্ষুনি আসবে, এলেই আমি তারপরে চান করব, তারপরে মেয়েটাকে চান করাবো। আর আজকে চুলটা শ্যাম্পু করব, তোমাদের তো বললে আমি। আর এদিকে মেয়েটার আমি এতক্ষণ বসে বসে কী করছিলাম যেন, কানগুলো পরিষ্কার করছিলাম, কেন ও তো চান করার সময় কিছু করতে দেয় না ভালো করে, প্রচুর ছটফট করে, ওই জন্য আমি ভাবলাম তাহলে এখন একটুখানি ভিজে ন্যাংরা করে একটু পরিষ্কার করে দিই। তো পরিষ্কার করে দিলাম আর কি। তো এখন মেয়ে ঘুমাচ্ছে, আর বাইরে
প্রচুর গরম, কেন বুঝতেই পারছি এখন এই কদিন যা রোদ উঠছে, প্রচুর গরম। আর দেখতে দেখতে তো কালকে কি আর বলবো, মহালা, মানে কালকে মহালাও চলে এলো। হ্যাঁ, আর কটা দিন পরই আমাদের বাঙালিদের দুর্গাপুজো। মানে দেখতে দেখতে যেন মা তাড়াতাড়ি চলে এলো, মানে যেন আমার যে এই তো 8 বছরে গেল, দেখতে দেখতে দেখো আবার চলে এলো, একটা বছর দেখতে দেখতে হয়ে গেল। তো সামনেই বড় পুজো, প্রচুর মজা, সবাই দেখছি কেনাকাটা করছে। এবছর তো আমরা কিছুই করিনি, কোনো ইচ্ছাও নেই, যাবোও না, বেরোবোও না, যা হবে 8 বছর, কেন এমনি তো বললাম মনে মেজা তো ভালো নেই, কিছু কেনাকাটা কিচ্ছু করি না, তোমাদের সাথে শেয়ার করতামই। তো তোমরা সবাই আনন্দ করো, ঘোরো দুর্গা পুজোয়, আর কালকে মহালা। তো চলো মা আসুক। আর এদিকে দেখো ওর মিমি আমার মেয়েকে কি করছে দেখো, মানে ওকে মাথার মধ্যে যে ফুলটা দেখছো, ফুলটা ওকে আঁকছে, ওই জন্য কাঁদছে বলে ওকে ভুইলে ভাইলে অনেক কিছু করে না তবেই কিন্তু ফুলটা এঁকেছে। দেখো হয়ে গেছে, টিপও পইরে দিয়েছে। তো মানে কি বলবো, মানে আমি তো মানে ওকে কাজল পড়াতে গেলেও যা নড়ে, আমার দ্বারাই তো হয়ই না। তো ও তবু আমার দিদি ওকে ভালো করে ঠিক ভুইলে ভাইলে ঠিক আর কি ওকে টিপটা পইরে দেয়। আর আমার মেয়ে দেখো, আমি ভয়েস ওভার দিচ্ছি, আমার মেয়েও কিন্তু করছে। আর ওয়েদারটা দেখতে পাচ্ছ কত সুন্দর। আর আজকে দেখো আমি চুলে কিন্তু শ্যাম্পু করেছি, আর অনেক দিন পর সিঁদুর করলাম আজকে, কেন আজকেও মাথাও ঘষে নিলাম, সিঁদুরও পরলাম, কেন আমার মেয়েকে নিম হলুদ দেওয়া হয়ে গেছে, তার পরের দিনকেই আমি মাথাটা ঘষেছি। আর এদিকে দেখো সিঁদুরও পরে নিয়েছি, অনেক দিন পর সিঁদুর পরলাম। আর চুলটা ছেড়ে দিয়েছি কেন বলো তো, শুকাচ্ছিলাম। আর আজকে কিন্তু একটুকু রোদ বেরোয়নি, এরম আকাশটা পুরো মেঘ করে আছে। আর ওদিকে আমার দিদি আমার মেয়েকে নিয়ে বসে আছে। আর দুপুরে রান্না হয়েছে দেখো, মা করেছে এখানে ডিমের ঝোল আর ভাত করেছে। মাকে বললাম এক তরকারি করো, কেন সেদিনকে একটু দেরি হয়ে গেছিলো, ওই জন্য ডিমের ঝোল আর ভাত, এইটাই আমাদের দুপুরবেলার মেনু। তো বন্ধুরা চলে এলাম অনেকক্ষণ পর, সেই দুপুরবেলা খাওয়ার সময় দেখা হয়েছিল। তারপর আমার মেয়েকে মিমিরা আর কি টিপ পড়াচ্ছিল, তো তখন একটু শেয়ার করেছিলাম। আর আমি মেয়ের সাথে একটু শুয়েছিলাম, কিন্তু একটু তন্তরাজেই পড়ে যাই। তারপরে আমার মেয়ে উঠে পড়েছে, আবার ওকে ঘুম পাড়াতে করতে আমার ঘুমটা পুরো কেটে গেল, ওই জন্য আর ঘুম হয়নি, উঠে পড়েছে। এখন বাজে 4টে, আর এখন আমার মেয়ে আবার ঘুমাচ্ছে, মানে আমাকে তুলে দিয়ে ও আবার ঘুমিয়ে পড়েছে। তো যাই হোক, ও ঘুমাচ্ছে। আর কি আর করবো, একা একা বসে আছি, ভাবলাম তোমাদের সামনে এসে একটু গল্প করি। আবার বেশি জোরে কথা বললে হবে না, নাহলে এক্ষুনি উঠে পড়বে। তো এইভাবেই কাটলো। আজকে আবার তোমার দাদাভাই আসবে মেয়েকে দেখতে, কেন কটা দিন মেয়েকে নিতেই পারেনি, ওরকম হয়েছিল বলে। আজকে বলছে আমি নেবো, নিয়ে খেলা করবো গিয়ে, তো আজকে আসবে। তো চলো, তাই দেখো আমি চোখে কাজল করবো, সাজাই হয় না, কিছু লাগানোই হয় না, কাজলটা ফাঁকে বার করা ছিল, ওই জন্য ভাবলাম একটু পড়ি। আমার মা কয়, এই আমার মায়ের চোখগুলো লাল লাল লাগছে, কয় রে কয় রে। আর এখানে দেখো তোমার দাদাভাই মোমো নিয়ে এসছে, আমি ওকে বলেছিলাম একটু মোমো নিয়ে আসতে, স্যুপটা একদম কি বলবো, একদম দারুণ, মানে একদম মানে কোনো রিচই নেই, একদম হালকা পাতলা স্যুপ, তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পেরে। আর এদিকে দেখো মায়ের জন্য নিয়ে এসছে চিকেন চাউমিন, এটা আমি খাইও নি, কারণ এটা প্রচুর রিচ ছিল, যেই কারণে আমি খাইনি, এটা মা খেয়েছে, আর তোমার দাদাভাই একটু খেয়েছে, আমি শুধু মোমোটা খেয়েছি। দেখতেই পাচ্ছ চাউমিনটা কতটা রিচ, কিন্তু দেখে মনে হচ্ছে রিচ, কিন্তু খুব রিচ না, কিন্তু মাংস দিয়ে আছে, তো জন্য আমি খাইনি, তোমাদের দাদাভাই আমার মা খেয়েছে। আর এখানে দেখো তোমার দাদাভাই এসে কিন্তু আমার মেয়েকে নিয়েছে, অনেক দিন পর নিয়েছে, কেন ওর গায়ে বেরিয়েছিল বলে ওকে হাত দিচ্ছিল না। আর এখানে দেখো চুপ করে কিন্তু বাবার কোলে আছে, একটুকু মানে কাঁদেনে, আর আদর খেয়ে তারপরে আবার আমার কাছে এলো, তারপরে ঘুমোলো জানো। সকাল বন্ধুরা, তো কালকে আমার ভিডিওটা শেষ করা হয়নি, তো আজকে সকাল সকাল দেখা আমার মেয়েকে নিয়ে তোমাদের সবাইকে জানালাম শুভ সকাল। সবাইকে বলে দাও তো মাম্মা গুড মর্নিং। আর আজকে হচ্ছে মহালা, ভোরবেলা মহালা স্টার্ট হয়ে গেছে। আমরা কিন্তু মহালা দেখিনি, কিন্তু ফোনে দেখছিলাম। বলো বলো বলো, আমি ফোনে দেখছিলাম মহালা, মিমিদের বলে দাও। আমি ফোনে ওকে চাইতে দিয়েছিলাম, কেন ওর তো এটা পুরো নতুন, প্রথম বছর একদম, ওকে তো মহালা শোনাতেই হবে। তো ভোর থেকেই মহালা স্টার্ট হয়ে গেছে আমাদের। আর আগেকারের মতো অত সুন্দর মহালা অত সুন্দর হয় না, আর আর এমনি তো টিভিও আমাদের নেই, কেন সব ফোনেই দেখা হয়। ওই জন্য ভোরবেলাটা ছোটোবেলায় দেখতাম, যখন টিভি ছিল আমি বাবা সারা রাত জেগে থাকতাম যে কখন 5টা বাজবে মহালা দেখবো। তো এখন আর সেই এনার্জিটাও নেই, এখন ফোনেই টুকিটাকি দেখি। আর আমার মেয়েকে একটু ফোনে শোনাচ্ছিলাম মহালা,
কেন ওর তো এটা নতুন আর একদম প্রথম নিউ, ওই জন্য তোকে শোনাতেই হবে, তাই তো মা? আর দেখো খাইয়ে দিয়েছি, ঘুম নেই, ও এইভাবে মানে ঘুমোবে, এইভাবে ঘুরবে। তো ফোনটাকে আমি রাখলাম, কেন এই যে ছটপট করছে না, কি বলবো। তো সবাইকে বলো শুভ মহালা, সবাইকে জিজ্ঞেস করো, বলো তোমরা মহালা দেখেছো? মিমিতে জিজ্ঞেস করো যে তোমরা মহালা দেখেছো? ও খালি এরকম করে ঘুরবে, ঠিক আছে? ওকে এইভাবে নিয়ে ঘোরাতে হবে, তাহলে ও পুরো চুপ করে থাকবে। আর আমি দেখো মানে কি বলবো, খালি মুখটা ধুয়েছি, চুল ফুল কিচ্ছু বাঁধতে দেয়নি আমাকে, মানে কান্না দেখো, দেখছে ক্যামেরার দিকে দেখছে আবার। দেখতে আজকে মহালা হয়ে গেল, আবার আর একটা হপ্তাহ বাকি আছে পুজো, মানে কিরকম না, কত তাড়াতাড়ি সবকিছু চলে এলো। তো যাই হোক, আমার মেয়ের সর্দি ভালো হয়নি, আমার মেয়েকে আজকে আবার একবার ডাক্তারখানায় নিয়ে যাব, কারণ সর্দিটা কমেনি, পুরো মানে সর্দিটা পুরো কফটা পুরো মানে প্রচুর গাঢ়। আর এখন বাজে কটা জানো, 8:45, আমি উঠেছি 7টার সময়। বন্ধুরা এই হিসাবে ডাক্তারখানাতে গেলাম, যাওয়ার সময় ভিডিও করা হয়নি, প্রচুর তাড়াতাড়ি করে চলে গেছি, এই হিসাবে এলাম। তো ওকে পাম্পটা দেওয়ার জন্য নিয়ে গেছিলাম আর কি, তো এই হিসাবে নিয়ে এলাম। ঘুমিয়ে পড়েছে, আর ওকে আজকে থেকেই আমি কি বলবো একদম নতুন জামা স্টার্ট করে দিয়েছি, মহালা থেকেই পরানো। চলো তোমাদের একবার দেখাই। দেখো আমার মেয়ে এখন ঘুমিয়ে পড়েছে, এই জামাটা, এই সাথে প্যান্টটা দেখো ঘুরে এলো। মাম্মা মাম্মা মাম্মা, জামাটা পরে গেছিলাম, তোমার তো এই জামাটা দেখানোই হয়নি। দেখো এই জামাটা পরে গেছিলাম, এই জামাটা কিনেছিলাম অনেকদিন, এটা নিয়ে 2বার পরলাম। কেমন লাগছে বলবে জামাটা পরে? কই রে মাম্মা, কি? ও বাবা, এইভাবে সারা দিতে হয়, এইভাবে সারা দিতে হয়? তুমি নতুন জামা পরেছো? মিমিদের সবাইকে দেখাও, দেখো আমি নতুন জামা পরেছি, আজ থেকে স্টার্ট করে দিয়েছি, মহলা থেকে আমার অনেক জামা হয়েছে, আমি একটা একটা করে পরছি, আজ থেকে পরছি, বলে দাও মিমিদের। এই দেখো এদিকে 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 তাকাও, এদিকে আইতে, এদিকে এদিকে, এই কেরেটা কেরেটা। তো এদিকে দেখো আখের রস এসছে, তো আখের রস খাচ্ছিলাম, অনেকদিন পর আখের রস খেলাম। এদিকে আমি কিনে খাচ্ছি, এদিকে ঠাম্মা এসছে আমাকে দিতে, আমি বললাম না না আমি খাচ্ছি আর খাবো না, ওইটাই আর কি বলছিলাম। আর এদিকে আমার মেয়ের ন্যাংরাগুলো ক্যাতাগুলো সব ভাঁজ করে আগুনের তাপ করে আর কি গুচ্ছে রাখছিলাম, কেন ও এখন ঘুমোচ্ছে, এইটাই আমার সময়। আর একটু ভিডিওটা তোমরা এটা লেটে দেখতে হবে, এটা শনিবারের আর রবিবারের ভিডিও, মানে মহালার দিনের ভিডিওটা করেছিলাম। আর এটা তোমরা বুধবার দিন দেখতে হবে, মানে আমি আজকে ভয়েস দিচ্ছি, আজকেই তোমরা ভিডিওটা দেখতে হবে। একটু তোমরা সময় নিয়ে ভিডিওটা দেখে নিও, কেন আমার একটুকু সময় হচ্ছিল না ভিডিওটা এডিট করার, আজকে সময় পেয়েছি, আজকেই বসে বসে এডিট করছি, আজকেই তোমরা ভিডিওটা দেখতে পাবে, কেন বুঝতেই পারছো বাচ্চা থাকলে কতটা অসুবিধা হয়। তো দেখতেই পেলে, তো এতক্ষণ সব কিছু বুঝালাম, বিছানাটা পুরো ঘেঁটেছিল, বিছানাটা পরিষ্কার করলাম, মেয়েটার আগে মেয়েকে খাইয়ে ঘুম পাইয়ে তারপরেই কাজগুলো করলাম, কেন মেয়ে জেগে থাকলে কিছুই হবে না, ও যতক্ষণ ঘুমোবে ততক্ষণের মধ্যে আমাকে কাজগুলো করে ফেলতে হবে। তো ও ঘুমানোর পর বিছানাটা ঠিক করলাম, কেন বিছানা পুরো এলো মেলো ছিল, কেন মা তো ওদিকে রান্না করতে পারেনি, ডাক্তারখানা থেকে এসে একটু ঘুরলো, খেয়ে অনেকক্ষণ পর নাইড়ে তবে ঘুমোলো। তারপরে আমি বিছানাটা পরিষ্কার করলাম, মানে ও এক সাইডে শুয়ে আছে আর আমি এক সাইডে গুচ্ছে সব রেখে দিলাম আর কি। আর ওদিকে দেখতে পেলে মেয়ের প্রচুর ন্যাংরা ছিল, ক্যাথা সব ভাঁজ করলাম, করে আগুনের তাপ করে তারপরে ওই ঝুড়িটাতে রাখলাম। এখন আর আপাতত কোনো কাজ নেই, এখন বাজে কিন্তু 2টো, এবার খাবো, মা আসুক, এলে ঘরটা একটু ঝাঁট দিয়ে দিই, কেন ঘরটা পুরো ধুলো হয়ে গেছে, ঝাঁটটা দিয়ে তারপরে খেয়ে তারপরে একটু শোবো, যাই না ঘুমোতে পারবো কি, কেন মেয়ে যদি উঠে পড়ে তাহলে আর ঘুম হবে না। আর কালকে তো ভিডিওটা শেষ করতে পারিনি, ওই জন্য আজকে একটু শেয়ার করছি, কেন এইভাবে তো ভিডিও দেওয়া হয়ই না। আর তখন দেখতে পেলে এখানে আখের রস এসছে, ওই জন্য হয়তো ঘন্টার আওয়াজ তোমরা পাবে, কারণ আখের রস এসছে, অনেক দিন পর আখের রস খেলাম, মাকে বললাম নিয়ে আসতে, তো আখের রস খেলাম। আর এবার ভাতটা খেয়ে আজ শোবো। আর আজকে আমাদের হয়েছে চিকেন, কেন রবিবার, অনেক দিন হয়ে গেছে মায়ের হাতে মানে চিকেন রান্না খাইনি, যখন বাবা ছিল সেই খেয়েছি, মানে 1 মাসের বেশি হয়ে গেল, কেন একটার পর একটা এটা ওটা হতেই আরম্ভ করলো, তারপর থেকে তো নিরামিষই খেয়ে যাচ্ছি। তো
তো মায়ের হাতে অনেক দিন পর চিকেন খাবো, আজকে মা করেছে। তো চলো যখন খাবো বা তোমার সাথে দেখা হচ্ছে। আর আমার প্রচুর ঘুম পাচ্ছে, যেই কারণে চোখগুলো ছোট ছোট হয়ে গেছে। আর পরে কথা বলবো। চলো, এইখানে দেখো ওর একটা মিমি আর হচ্ছে ওর দিদা দুজনের কালকে জামাটা দিয়েছে। তোর মিমি পাড়তে দিয়েছিল, কেন আমার মেজো মায়েরা গেছিলো তো পাড়তে দিয়েছি। আর একটা মেজো মা দিয়েছে, মানে ওর দিদা আর কি। তো চলো দুটো জামা তোমাদের একবার দেখাই, তোমাদের তো দেখানো হয়নি। তো এই দেখো জামাটা, এটা ওর মানে আমার মা, আমার মেজো মা দিয়েছে আর কি, মানে আমার মেয়ের আর কি দিদা, মেজ দিদুন দিয়েছে আর কি ওকে পুজোতে। তো কেমন লাগছে জামাটা বলবে। কালারটাও খুব সুন্দর। আর এর সাথে দেখো ছোট্ট একটা প্যান্ট দেখতেই পাচ্ছ। আর দেখো প্যাকেটটাই ছিল, ওই প্যাকেটটা দেখো পিছনে একটা বাচ্চার ছবি দেওয়া আছে। তো জামাটা কেমন লাগছে বলবে। তো একটা দেখানো হয়ে গেল, চলো নেক্সট। তো দেখো এই একটা, তো এটা ওর মিমি দিয়েছে, মিমি পাড়তে দিয়েছে, মেজো মিমি। তো দেখতে পাচ্ছ ব্লু কালার, কি সুন্দর লাগছে না। আর এইখানে এই জামাটা কিন্তু ফিতে বাঁধা, খুব সুন্দর লাগছে, একটা এক কাটের সুন্দর জামা। আর এর সাথে একটা কিউট প্যান্ট দেখতেই পাচ্ছ। প্যান্ট সবার সাথে আছে, কিন্তু আমার মেয়ে তো প্যান্ট পরেই না, খালি আজকে মানে প্যান্টটা পরেছিলাম। আর দেখো কত সুন্দর লাগছে না জামাটার, প্রচুর নরম। এখন তো এরকমই ভালো না বাচ্চাদের। পেছনটাও দেখো এরকম ডিজাইন আছে। তো কেমন হয়েছে বলবে জামাগুলো। তো এদিকে দেখো আমাদের রবিবারে রান্না হয়েছে চিকেন আর ভাত আর হচ্ছে কলমি শাক ভাজা। তো এইটা আমাদের আজকে দুপুরের মেনু। আজকে ভিডিওটা এই পর্যন্ত, আর বেশি বড় করিনি, কেন বেশি বড় করলে আরও অনেক বড় হয়ে যেত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দিও। একটা সবাইকে টাটা।